প্রচণ্ড রোদের মধ্যে হয়রত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হয়ে আসলেন। মসজিদি নববীর দিকে হাঁটতে শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পথেই দেখা হয়ে গেল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সাথে। আবু বকরকে জিজ্ঞেস করলেন, এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে, কি করব? দুঃসহ ক্ষুধা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে। হে আবু বকর, আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি। দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। হঠাৎ দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসছেন তাদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা তুললেন, কি ব্যাপার? এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে এনেছে। সেই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে। চলো সামনে এগিয়ে যাই। তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছলেন আবু আইজুব আলানসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে। আবু আইজুব রাদিয়াল্লাহু আনহু এর স্বভাব ছিল প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করে অপেক্ষা করা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এলে বাড়ির সবার সাথে সেই খাবার ভাগাভাগি করে খেতেন আবু আইজুব। সেদিনও অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে ফেলে বাহিরে গিয়েছিলেন। খাবার শেষ হয়ে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সঙ্গীকে নিয়ে এলেন। তিনি হয়রত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আবু আইয়ুব কোথায় গিয়েছে? স্ত্রী জবাব দিলেন, বাহিরে গিয়েছে, এখুনি এসে পড়বে। এই অবস্থায় আবু আইজুব আলানসারী রাদিয়াল্লাহু আনহু এসে একছড়া কাঁচাপাকা আধা কাঁচা খেজুর নিয়ে এলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খেজুর আনলে কেন? শুধু পাকা খেজুর আনলেই পারতে। তিনি বললেন, সব ধরনের খেজুর পেশ করেছি, যেটা ভালো লাগে গ্রহণ করবেন। অনেক সময় পাকা খেজুরের থেকে আধা পাকা খেজুর মজা লাগে। তিনি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে তা কিছু গোশত আগুনে ঝলসালেন আর বাকিটুকু ভুনা করার ব্যবস্থা করলেন। তার স্ত্রী রুটি বানিয়ে ফেললেন ইতিমধ্যে। মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হল এক সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিয়ে থেমে গেলেন হঠাৎ। তারপর একটি রুটির উপরে কিছু ভুনা গোশত রেখে সেটি আবু আইজুব আনসারীর হাতে দিয়ে বললেন, একটু আমার মেয়ে ফাতিমার কাছে দিয়ে এসো এই খাবার। অনেক দিন হয় আমার মেয়ে এমন খাবার খেয়েছে। আবু আইজুব আনসারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহু খাবার দিয়ে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই প্রিয় সাথীকে নিয়ে খাবার খেলেন। খাবার শেষে খাবারের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুটি, গোশত, খুরমা, পাকা ও আধপাকা খেজুর। এইটুকু বলতেই গলা ধরে এল তার। দুচোখ ভর্তি পানি নিয়ে আবার কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিমান্বিত আল্লাহ পাকের শপথ, এই ছবি হচ্ছে সেই নিয়ামত যার বিষয়ে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। অতঃপর তিনি পড়লেন, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা তাকাসুরা ৮। এত কষ্টের পর খাবার খেয়ে হিসেবের কথা শুনে সাহাবীগণ অবাক হয়ে বললেন, এই খাবারেরও হিসেব দেয়া লাগবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো নিয়ামত গ্রহণ করার জন্য হাত বাড়াবে তখন বিসমিল্লাহ বলবে। তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করার পরে বলবে, আলহামদুলিল্লাহি। তাহলে এই দুয়া আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রহম করুন, আমিন। আলহামদুলিল্লাহ। এরকম আরও হাদিসের ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো করে দিবেন। পেজের নাম আব্দুল বাসেদ।